সাহাবায়ে কেরামগণ এই সূরাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন আমার ভাইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক কোন অভিযানে তিনি তার কিছু সাহাবীকে প্রেরণ করলেন। সেই সাহাবীদের মধ্য থেকে একজনকে তিনি নেতা বানায় দিলেন, দলপতি বানায় দিলেন, সরদার বানায় দিলেন। সেই সফর অভিযানকালে আমার বন্ধুগণ যখন ওই সাহাবী ইমামতির দায়িত্ব পালন করেছেন, তিনি যখন প্রত্যেকটা নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, এই সূরা ইখলাসকে তেলাওয়াত করে তিনি নামাজটাকে শেষ করতেন। সাহাবায়ে কেরামগণ যখন সফর থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যখন সফর থেকে ফিরে আসলেন, ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের কানে উঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ এমন বিষয়। আমার রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, তোমরা আমার ওই সাহাবীকে জিজ্ঞাসা করো তো সে কেন এমনটা করত। আমার বন্ধুগণ ওই সাহাবায়ে কেরামগণ সকলে গিয়ে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এমনটা কেন করেন? ওই সাহাবী উত্তর দিলেন, আপনারা শুনুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের বর্ণনা এসেছে, আল্লাহর পরিচয় এসেছে, একত্ববাদের পরিচয় এসেছে, যার কারণে আমি এই সূরাকে অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত বেশি ভালোবাসি। এই সূরাকে আমি ছাড়তে পারি না। আমার ভাইরা এবং সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের কাছে ফিরে আসলেন, আমার রাসূলকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ এমন বিষয়। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা আমার ওই সাহাবীকে জানায় দাও আল্লাহ তাআলা আমার ওই সাহাবীকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এইরকম অনেক ঘটনা হাদিসের মধ্যে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা এসেছে। সেই বর্ণনা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আনসার সাহাবী, মদিনার সাহাবী, তিনি কুবা নগরের মসজিদের ইমামতি করতেন। তিনি কুবা নগরে মসজিদে যখন ইমামতি করতেন, তিনি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, প্রত্যেকটা নামাজে তিনি সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন। এই সূরা ইখলাসকে তেলাওয়াত করার পর আমার বন্ধুগণ ওই সাহাবী আরো একটা সূরা ওই সূরার সঙ্গে মিলায় পড়তেন। সাহাবায়ে কেরামগণ ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ভাই আপনি এমনটা কেন করেন? হয় আপনি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন, না হয় আপনি অন্য কোনো সূরা মিলায় আপনি নামাজটা শেষ করেন। ওই সাহাবী বললেন, তোমরা যদি আমাকে ইমামতি থেকে বাদ দিতে চাও, বাদ দিয়ে দাও, আমি ইমামতি করব না, কিন্তু আমি সূরাটাকে ছাড়তে পারবো না। আমার ভাইরা আমার বন্ধুগণ এই ঘটনা এই সংবাদ আমার রাসূলের কানে চলে আসলো। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার ওই সাহাবীকে জিজ্ঞাসা করো সে কেন এমনটা করে। ওই সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি এমনটা কেন করেন? ওই সাহাবী উত্তর দিলেন, শুনুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের বর্ণনা এসেছে, একত্ববাদের বর্ণনা এসেছে, আল্লাহর পরিচয় বহন করে এই সূরাটা, যার কারণে এই সূরাটাকে আমি ছাড়তে পারি না। এই সূরাটাকে আমি অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত ভালোবাসি। আমার ভাইরা সাহাবায়ে কেরামগণ রাসূলের কাছে এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী এমন করে বলছেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম আমার ওই সাহাবীকে তোমরা সুসংবাদ শোনায় দাও, আল্লাহ তাআলা এই সূরাকে এত মহব্বত করার কারণে আমার ওই সাহাবীকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর সূরা, কত গুরুত্বপূর্ণ সূরা, কত ফজিলতপূর্ণ সূরা। সেই সূরা থেকে কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই সূরার মধ্যে নির্ভেজাল তাওহীদ তথ্যের বর্ণনা এসেছে।